আমার আসামের মুখ্যমন্ত্রী ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ নিয়ে কিছু কথা বলছে। আজকে সেই কথাটা বলবো, তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা হলো একবারে যেটা ফুলবাড়ি সাইড আছে, সে সাইডটা যেটা স্যালোপটা হবে সেই জায়গার দৃশ্যটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আর যে কথাগুলো বলছে সেই কথাগুলো হলো সবচেয়ে মানকরচার ফকিরগঞ্জের মানুষের সবচেয়ে সুবিধা হবে, কারণ সেই জায়গার রাস্তাঘাট এত খারাপ। এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ কমপ্লিট হওয়ার পরে কোন কোন জায়গাতে রাস্তার ন্যাশনাল রোড যেটা হবে, সেই রোডগুলো কোন কোন জায়গাতে আসবার কোন কোন রোডগুলা এই ব্রিজের সাথে যুক্ত হবে সেই কথাটা তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর এখন যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ফকিরগঞ্জ ফুলবাড়ি সাইডের নদী, সবচেয়ে বড় নদী যেটা আমার ব্রহ্মপুত্র নদী। দেখো এই যে ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটা দেখো, এই যে এই জায়গায় কিন্তু অনেক নদী ভাঙছে। আর এই জায়গায় দেখো অনেক কিন্তু পিছপড়ে আছে। এই পোস্টের কাজগুলো দেখো, জাহাজগুলো দিয়ে এই যে কাজগুলো করতেছে। আমার আসামের মুখ্যমন্ত্রী বিধানসভার যে কথাটা বলছে যে এই রাস্তাগুলা ন্যাশনাল রোডগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় হবো, সে কথাটা তোমাদেরকে বলে দিব। এখন পঞ্চরত্ন থেকে বরবিটা খরমুজা, তারপরে হবে লক্ষ্মীপুর, ডুমুরঘাট, ফকিরগঞ্জ, ফুলবাড়ি ব্রিজ হয়া হাটসিংমারি মানকারচর পর্যন্ত কিন্তু এই ন্যাশনাল হাই রোডটা হবো। এই জন্য বলছি যে মানকারচর বা ফকিরগঞ্জের মানুষের কিন্তু অনেক সুবিধা হবে। তারা একদম ডাইরেক্ট যেগুলা রাস্তা হবে ন্যাশনাল রোড, ডাইরেক্ট ব্রিজের যেটা রাস্তাটা হবে সেই রাস্তার সাথে কানেক্ট থাকবে। আর এখন যে দৃশ্যটা যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার ধুবড়ী সাইডের যেটা নদী যেটা বাজে, সেই নদী ব্রহ্মপুত্র নদীটা। দেখো এই জায়গার পোস্টের কাজ কিন্তু অনেক বাকি আছে, যেহেতু এই জায়গায় পানি ছিল আর এখন পানি কিন্তু শুকায় আছে। রাস্তাগুলো কিন্তু বানায় আছে। আমি একটা নৌকার উপরে থেকে কিন্তু এই ভিডিওগুলো করে আছি। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার পেজটা ফলো করে নিবা, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা। ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু আমার আসামে 4টা ব্রিজ কিন্তু নির্মাণ কাজ চলে আছে। আমার ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, তারপরে আছে মাজুলী টু যোরহাট, তারপর গুয়াহাটিতে আর একটা ব্রিজ, সেটা আমার মনে নাই, কিন্তু 4টা ব্রিজের কাজ কিন্তু নির্মাণ কাজ চলে আছে। আর এটা দেখতে পাচ্ছ 61 নম্বর পোস্টের কাজ, দেখো অনেক সুন্দরভাবে তারা করে আছে। আর দেখো 61 নম্বর পোস্টে দেখো 2টা পোস্ট কিন্তু একসাথে কিন্তু উঠায় রাখছে। আর যে জায়গা থেকে ব্রিজের কাজ স্টার্ট হয়েছে ধুবড়ী সাইডে, ওই জায়গায় কিন্তু 2 সাইডে কিন্তু 2টা করে পোস্ট কিন্তু উঠায় রাখছে। আর এই জায়গায় কিন্তু একটা করে পোস্ট একবারে উঠায় রাখছে। এই জায়গাতেই দেখো এই জায়গা পর্যন্ত 30 নম্বর পর্যন্ত কিন্তু এই পোস্টের কাজ বা এই সেকেন্ড সেমের কাজ কিন্তু কমপ্লিট করে দিছে। দেখো এই জায়গায় কিন্তু পোস্ট কিন্তু 2টা লাইনে আছে। দেখো এই যে ব্রিজের সেকেন্ড সেমের পার্টসগুলো দেখো এই যে গাড়িটা দিয়ে আনছে। আর দেখো আমি যে কথাটা বললাম যে এই ন্যাশনাল রোডটা হলো, কিন্তু আমি বললাম এটা হলো ফুলবাড়ি সাইডের কথা বললাম, কিন্তু আমি ধুবড়ী সাইডের কথা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো কোন জায়গা থেকে কোন জায়গায় রোডগুলো হবে। ফুলবাড়ি থেকে হাটসিংমারি মানকারচর যাওয়ার যেটা রাস্তা, বর্তমান যেটা রাস্তা এত খারাপ, 1 ঘন্টার 1.5 ঘন্টার রাস্তা 2-3-4 ঘন্টা লাগে যায়, এত রাস্তা খারাপ। আর দেখো এই যে ব্রিজের কাজ কিন্তু অনেক সুন্দরভাবে করে আছে। ব্রিজটা কমপ্লিট হলে কিন্তু যেগুলো ন্যাশনাল রোডগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক মজবুতভাবে তারা করে নেবে। আর ব্রিজের কাজ কিন্তু অনেক দ্রুত গতিতে কিন্তু এই ব্রিজের কাজগুলো চলে আছে। 2028 সালে কিন্তু L&T কোম্পানি কমপ্লিট করে দিবে। দেখো এই যে ব্রিজের কাজ কিন্তু প্রায় 42% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা হলো ফুলবাড়ি সাইডের। দেখো এই যে এটা হলো নদী। আর এই জায়গাতে দেখো অনেক সুন্দরভাবে কিন্তু এই যে টেম্পোরারি যেগুলো রাস্তা আছে এই রাস্তাগুলো কিন্তু বানাইছে।